বক্তা নামের কলঙ্ক, আলেম নামে জালেম, খালিক্যার পু খালিক্যা একজন শ্রোতাকে কিভাবে অপমান অপদস্থ করেছে তাই আপনাদেরকে দেখাতে শুরু করেছি। ভিডিওটা দেখেন, তারপরে মন্তব্য করবেন। অনেক হুজুর হাত তুলে নেয়, আর নামান তো দেখি ও মৌলবি হাত তুলে নাই কেন? কেন আপনি হাত তুললেন না? এই মৌলবি কথা বলো, হাত তুললো না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে যে, চিন্তা করেন কি ধরনের জাহেল এই বক্তা। একজন শ্রোতা হাত উত্তোলন করে নাই, এই জন্য সে স্টেজের মধ্যে সেই শ্রোতাকে কিভাবে অপমান অপদস্থ করতেছে একটু দেখেন খালি। বাইরে ভাই, মন চায় আরে যদি দ্বারে কাছে পাইতাম, আচ্ছা মতো সাহেস্তা করতাম। এক কথায় মোর স্যান্ডেল আর ওর দুইটা সুপার, এই দুইটা সুপার মধ্যে মনে করেন যে ইচ্ছা মতো সাহেস্তা করতাম, এমন মনে চাইতেছে আমার। দেখতে থাকেন পুরা ভিডিওটা, আপনিও বরদাস্ত করতে পারবেন না। কমেন্ট সেকশনে জানাই দিবেন, খালিকের নাম্বার থাকলে নাম্বারটা আমাকে দিবেন। ওরে যদি ময়মনসিংহের ধারে কাছে কোথাও কোনো দিন পাইরে ভাই, আমার স্যান্ডেল আর ওর দুই গাল। দেখতে থাকেন। এই এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন না, আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। কিরকম রাবিশ ব্যবহার একটু চিন্তা করেন। সে বলতেছে যে আপনি এখানে আসবেন নাকি টুটি ধরে আপনাকে নামাবো। চিন্তা করছেন এটা কোনো ব্যবহার? একজন বক্তার ব্যবহার এটা হতে পারে? আসলে এই সমস্ত মোল্লাদের কারণে ইসলামের আজকে এত অধপতন। নাস্তিকরা আজকে এত করে কথা বলতেছে শুধুমাত্র এই সমস্ত বক্তা নামের তক্তাদের কারণে। দাঁড়ান আপনি, এটা আমার মায়ের দেশ। আপনি দাঁড়াবেন, আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে দিয়ে আপনাকে ধরবো। এই জায়গায় শ্রোতা হিসেবে আপনি থাকলে কি করতেন? মানে আপনি যদি ওই শ্রোতার স্থানে থাকতেন তাহলে আপনি এই বক্তাটাকে কি করতেন, এটা হচ্ছে আমার জানার বিষয়। তবে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। আমি যদি ওই শ্রোতার স্থানে থাকতাম আর খালিককে যদি এইভাবে মায়াক লয়ে চিল্লাচিল্লি করতো, ভাই হাসন নসর করে ফেলাইতাম, ওরে ইচ্ছা মতো সাহেস্তা করতাম। তারপরেও বলতেছি, এই ময়মনসিংহের আশপাশ যদি এই খালিককে নামক জাহেলকে কোনোদিন কোনো মাহফিলে পাই, তাহলে সিন্নি যা খাওয়ানোর ওরে খাওয়াইছেন ইনশাআল্লাহ। এই কমিটির লোক এখানে কে আছে? ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে। উই কে? এখানকার কত বড় শেড আমি দেখি। উই কি ন্যাংরা না লুলা না খোরা না হাতকুরা? আজকে সাইজ করবো আমি। আর কি শুনবেন মিয়া ভাই, এই সমস্ত পাগলা সাগলা মার্কা বক্তাদেরকে যারা দাওয়াত দেয় তাদেরকে একটু বলি, যারা দাওয়াত দেয় যে কমিটিকে ডাকতেছে মাহফিলের কমিটি, এই সব কয়টা হলো আবদা পাবদা, সবগুলো হলো হারামখোর। সারা জীবন হারাম খাইছে, যার কারণে সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, যার কারণে ভালো মন্দ নির্ণয় করতে পারে না। দেখেন কমিটির লোকদেরকে ডাকতেছে, এই কমিটির লোকও চুপ হইয়া বসে রয়েছে। সত্য কথাটা বল যে ভাই উনি হাত উত্তোলন করেন নাই, তাতে আপনার এত ক্ষিপ্ত হওয়ার কি আছে? আপনি একজন আলেম মানুষ, আপনি একজন প্রধান অতিথি, প্রধান মেহমান, আপনি প্রধান মেহমানের মতো থাকেন। কোনো কথা কইছে? আর যেগুলো শ্রোতা সবগুলো হয়েছে বট গাছের মুতা, এরা লড়েও না চড়েও না। মানে কোন এলাকায় যে এই লোকটা গিয়ে এরকমভাবে দাপাই আসছে জানি না। যদি ভাই আমাদের এলাকা বা আমাদের অঞ্চলে আসতো, তোরে আলিমগিরি দেখাই দিতাম। তুই কোত্থেকে কি পড়াশোনা করছস, কি শিক্ষা অর্জন করছস, তোর মুরব্বিগিরি না একবার জায়গা মতো দিয়ে দিতাম। ফাজিল কোনহানকার। আমার এই কথাগুলো শোনার পরে যদি কেউ ক্ষিপ্ত হয় তাহলে বুঝবো ও ওই খালেক্কার মতো মাথা মোটা। আর যে সকল ব্যক্তিরা সচেতন, শিক্ষিত, সমার্জিত, তাদের কাছ থেকে কমেন্টের আশা করি এই খালেক্কারে এই আচরণের কারণে কি ধরনের সাজা শাস্তি দেওয়া যায়। যদি কোনো দিন ওরে পাই, বাইরে ভাই মোর পায়ের নিচে যে দুইটা ব্যবহার করি না, হেয়াই মনে করেন যে ওর উপরে অ্যাপ্লাই করে দিব। খালি অপেক্ষায় আছি। আর যদি ওর নাম্বার থাকে, আগেও বলছি, আমার কেউ নাম্বারটা দিয়ে দিবেন মেসেঞ্জারে, আমি ওর ইচ্ছা মতো শায়েস্তা করবো, সিন্নি খাওয়াবো সিন্নি। এই সমস্ত আউল ফাউল, এই সমস্ত শিক্ষাবঞ্চিত আর মাথা মোটাদের কারণে আজকে নাস্তিকরা মুসলিমদেরকে নিয়ে, ইসলাম নিয়ে হাস্যরস্য করে বেড়াচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এ ধরনের বক্তা আরও আছে, এদেরকে শায়েস্তা করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।